সামান্য কিছু বিষয় তো অকারণেতে জেদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসের 16 তারিখ থেকে, যেহেতু রবি গ্রহে গোচর দৃষ্টি থাকবে রাশির প্রথম ভাবেতে। এই মাসেতে শিক্ষার্থীরা যদি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চায় তাহলে সেই বিষয়তে সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভবত লক্ষ্য করা যাবে। এবং উচ্চ শিক্ষার্থীদের যদি কোনো অ্যাডমিশন গ্রহণ করতে হয় সেই বিষয়ে বিশেষ কিছু সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব হতে চলেছে। পুরানো প্রেম সম্পর্ককে মজবুত করতেও এই মাসেতে লক্ষ্য করা যাবে। অনেক ক্ষেত্রেতে প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়া লক্ষ্য করা যেতে পারে এই মাসেতে। সমস্যা যতই বৃদ্ধি হোক না কেন, সম্পর্ক যে একদমই বিচ্ছেদ হবে সেটা বাস্তব সত্য নয়। ছোটখাটো কথাতে মতবিরোধ একদমই কিন্তু এড়িয়ে চলা উচিত। যদি সেই সমস্যাটুকুকে নিজে কন্ট্রোল করা যায় তাহলে বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুলাই মাসেতে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে ফ্যামিলি প্ল্যানিং এর উদ্দেশ্য কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই মাসেতে সফল হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু কেতু গ্রহ নবম ভাবেতে গোচর অবস্থান করছে সারাটি মাস, তাই ভাগ্য ক্ষেত্রেতে বেশ কিছু ডিস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাচ্ছিল বা যাবেও মকর রাশির জাতক জাতিকাদের। যেহেতু নবম ভাবের অধিপতি বুধ গ্রহ কেন্দ্রে গোচর অবস্থান করবে 19শে জুলাই পর্যন্ত, তাই ভাগ্য ক্ষেত্রেতে বেশ কিছু উন্নতি, খানিকটা কিন্তু বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। মনের মধ্যে কোনো রকমের অনিশ্চয়তা না রেখে সঠিকভাবে প্রচেষ্টা করা উচিত হবে। এবং জন্মকুণ্ডলী যদি একান্তই খুব একটা খারাপ না থাকে অথবা দশা বা মহাদশা যদি খুব একটা খারাপ না চলে তাহলে কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করতে পারছে মকর রাশির জাতক জাতিকাগণ। চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের কাছে বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে। সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। মাসের কোন সময়তে কি কি বিশেষ উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং নক্ষত্র অনুযায়ীও সঠিকভাবে বিশ্লেষণ করে তুলে ধরবার চেষ্টা করা হবে এই ভিডিওতে। তাই মকর রাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ করব যে পুরো ভিডিওটি দেখে জুলাই মাসেতে কোন কোন বিষয়তে পরিবর্তন পাওয়া সম্ভব সেই বিষয়গুলিকে আগে জেনে নেওয়ার জন্য। তাই স্বপ্ন নয় বাস্তব সত্যটিকে জানবার জন্য অনুরোধ থাকলো মকর রাশির জাতক জাতিকাগণের কাছে। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস যে এই ভিডিওতে দেওয়া থাকবে, যে টিপসগুলিকে আমি বলবো যে সঠিকভাবে এই মাসেতে পালন করলে আরো বেশি দুর্দান্ত সফলতা দেখা সম্ভব। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই, নিজের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে কিন্তু একটি বিশেষ ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে। সেই ভিডিওগুলিকে দেখে নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হওয়া উচিত সেই রাশির দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি কোনো কারণে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করব যে পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক করবার জন্য, শেয়ার করবার জন্য এবং অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। স্বাস্থ্য কিরকম থাকবে? রাশির প্রথম ভাব থেকেই কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি এবং রাশির প্রথম ভাবের অধিপতি তার মূল ত্রিকোণ রাশিতে বক্রী গোচর অবস্থান করছে 30শে জুন থেকে। এই বিষয়ে বিশেষ একটি ভিডিও মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই দেখে নেওয়ার জন্য। শনিদেবের বক্রী গোচর অবস্থানের ফলে কি কি প্রভাব বিস্তার করতে চলেছে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। শনিদেবের বক্রী গোচর অবস্থানের ফলে অতি অবশ্যই রাশির প্রথম ভাবেরও ফল লক্ষ্য করতে পারবে মকর রাশির জাতক জাতিকারা। খানিকটা কিন্তু এই মাসেতে অলসতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, এটা কিন্তু বাস্তব সত্য। দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি সারাটি মাস কিন্তু রাশির প্রথম ভাবেতে থাকবে। সামান্য কিছু বিষয়তেও অকারণে যে জেদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসের 16 তারিখ থেকে। যেহেতু রবি গ্রহের গোচর দৃষ্টি থাকবে রাশির প্রথম ভাবেতে 7ই জুলাই পর্যন্ত, কিন্তু শুক্র গ্রহ
ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে এবং রবি গ্রহ কিন্তু ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করবে জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে অর্থাৎ জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত কিন্তু খাওয়া দাওয়ার দিকে বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে এবং জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত শারীরিক কোনো চোটাঘাতের সম্ভাবনা খানিকটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মাইগ্রেনের কোনো সমস্যা এই মাসেতে খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। রক্তচাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়টি কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মানসিকভাবে খানিকটা কিন্তু বিচলিত থাকতে লক্ষ্য করা যাবে। সব কাজ তৎপরতার সাথে করতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শরীর স্বাস্থ্যের দিকেতে বিশেষ কিন্তু সমস্যার কারণ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না, তবে শারীরিক অলসতা মাঝে মাঝে কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ শারীরিক অলসতা কিন্তু মাঝে মাঝে করবো ভাব লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়টাকে কিন্তু কন্ট্রোল করাটা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন, রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে দেখি পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে এবং 7ই জুলাই থেকে সপ্তম ভাবেতে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে। পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান শিক্ষার্থীদের কাছে যথেষ্টই শুভ ফলদায়ক এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ গ্রহেরও গোচর অবস্থান অর্থাৎ নবম ভাবের অধিপতির গোচর অবস্থান রাশির সপ্তম ভাবেতে অর্থাৎ কেন্দ্রে থাকবার ফলেতে উচ্চ শিক্ষার্থীদের কাছে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব। এই মাসেতে শিক্ষার্থীরা যদি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চায় তাহলে সেই বিষয়তে সফলতা পাওয়া অতি অবশ্যই কিন্তু সম্ভব হতে লক্ষ্য করা যাবে এবং উচ্চ শিক্ষার্থীদের যদি কোনো অ্যাডমিশন গ্রহণ করতে হয় সেই বিষয়তে বিশেষ কিছু সফলতা পাওয়া সম্ভব, অতি অবশ্যই সম্ভব হতে চলেছে। তবে উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো 7ই জুলাই থেকে 19শে জুলাইয়ের মধ্যেতে যদি কোনো অ্যাডমিশন গ্রহণ করা যায় বা করতে হয় অথবা এই সময়ের মধ্যে যদি কোনো পরীক্ষা থাকে বা গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন করবার থাকে শিক্ষার বিষয়তে তাহলে কিন্তু বেশ কিছু সফলতা এই সময়ের মধ্যে পাওয়া সম্ভব। শিক্ষার্থীদের ক্ষেত্রে 7ই জুলাই থেকে বাকি সারাটি মাস কম বেশি কিন্তু খুব একটা খারাপ যাওয়ার কথা নয়, ওভারঅল ভাবে বলা চলে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার বিষয়তে দুর্দান্ত কিন্তু পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করলেও সেইখান থেকে কিন্তু বিশেষ সুযোগ সুবিধা লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে, তবে ঘরে বসে নয় কিন্তু। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনের মধ্যে চঞ্চলতাকে কিন্তু একদমই দূরে সরিয়ে রাখাটা উচিত হবে, না হলে অযথা শিক্ষার ক্ষেত্রেতে বেশ কিছু সমস্যা সৃষ্টি হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বেশ কিছু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদের কাছে। টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং বা চিকিৎসা জাতীয় পরীক্ষার সাথে যুক্ত জাতক জাতিকাদের সফলতা কিন্তু এই মাসেতে খানিকটা হলো বেশি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে। জুলাই মাসের 7 তারিখ থেকে রাশির সপ্তম ভাবেতে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে। পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান প্রেম সম্পর্কে কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ মজবুততা দিতে লক্ষ্য করা যাচ্ছে। 7ই জুলাই থেকে শুক্র গ্রহ কেন্দ্রে গোচর অবস্থানের ফলেতে রাশির প্রথম ভাবেতেও গোচর দৃষ্টি থাকবার ফলেতে কিন্তু যথেষ্ট নিজেকে রোমান্টিক লক্ষ্য করা যাবে। কিন্তু মনে রাখতে হবে যে 12ই জুলাই থেকে মঙ্গল গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করবে, তার ফলেতে তোমার পার্টনারের মধ্যে খানিকটা কিন্তু অকারণেতে জেদ বৃদ্ধি পাবে, কথায় কথায় একটু রাগ দেখাবে ইত্যাদি লক্ষ্য করা যাবে। নিজের আশা আকাঙ্ক্ষা যতই থাকুক না কেন 12ই জুলাই থেকে সম্পর্কের দিকে খানিকটা কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। অনেক ক্ষেত্রে 12ই জুলাইয়ের পর থেকে অকারণে সম্পর্কের মধ্যে সমস্যা আসতে লক্ষ্য করা যেতে পারে। পুরনো কোনো বিবাদ এই মাসেতে আলোচনা করা একদমই উচিত না, তাতে কিন্তু সমস্যা বৃদ্ধি হবে। বিশেষ করে বলবো 12ই জুলাই থেকে, না হলে সেই পুরনো কথাবার্তার থেকেই কিন্তু আবার দেখবে একটা সম্পর্কতে বিবাদ সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে। পুরানো প্রেম সম্পর্কতে মজবুত করতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। অনেক ক্ষেত্রে প্রেম সম্পর্কতে বিবাহের রূপ দেওয়া এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে এবং সমস্যা যতই বৃদ্ধি হোক না কেন সম্পর্ক যে একদমই বিচ্ছেদ হয়ে যাবে সেটা কিন্তু বাস্তব সত্য নয়। পুরনো প্রেম সম্পর্কতে যদি কোনো অশান্তি চলে সেই বিবাদ কিন্তু এই মাসেতে মিটিয়ে নেওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। জুলাই মাসের 7 তারিখ থেকে কিন্তু এইরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে।
এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের জেদকে খানিকটা কিন্তু কন্ট্রোলে রাখা উচিত হবে। বিশেষ করে বলবো জুলাই মাসের 7 তারিখ থেকে, না হলে কিন্তু অযথা দেখবে সম্পর্কতে বেশ কিছু অবনতি ঘটতে লক্ষ্য করা যাবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা কিন্তু মানসিক চাপগ্রস্ত থাকতে লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে অযথা মতবিরোধ লক্ষ্য করা যেতে পারে। এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কাছে পিঠে কোথাও ভ্রমণ বা নিজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা যাবে এবং সম্পর্কতে যথেষ্ট কিছু মজবুততা আসতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি এবং সপ্তম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ, যা কিনা প্রতি 1.5 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে। রাশির সপ্তম ভাবেতে বুধ গ্রহ গোচর অবস্থান করছে, রবি গ্রহ জুলাই মাসে 16 তারিখ থেকে গোচর অবস্থান করবে এবং শুক্র গ্রহ 7 জুলাই থেকে গোচর অবস্থান করবে সপ্তম ভাবেতে। মনে রাখতে হবে যে রাহু গ্রহের গোচর দৃষ্টি সপ্তম ভাবেতে সারাটি মাস থাকবে। ছোটখাটো কথাতে মতবিরোধ একদমই কিন্তু এড়িয়ে চলা উচিত হবে। যদি সেই সমস্যাটুকুকে একটু কন্ট্রোল করা যায় নিজে, তাহলে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুলাই মাসেতে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ফ্যামিলি প্ল্যানিং এর উদ্দেশ্য কিন্তু সফল হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের এই মাসেতে, এবং সেই দিকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। লাইফ পার্টনারের কেরিয়ার নিয়ে যদি কোনো জাতক জাতিকা কোনো চিন্তায় থাকে, সেই ক্ষেত্রেতেও কিন্তু বিশেষ কিছু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা যাবে। তবে লাইফ পার্টনারের মধ্যেতেও খানিকটা জেদ লক্ষ্য করা যাবে সারাটি মাস, কারণ কি মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি 12 জুলাই পর্যন্ত থাকবে। 16 জুলাই থেকে রবি গ্রহের গোচর অবস্থান হবে। অবিবাহিতদের বিবাহের কথাবার্তাও ফাইনাল হতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। পারিবারিক সুখ বৃদ্ধি করবার জন্য বা পারিবারিক সুখ বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা এই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। জমি বা বাড়ি অথবা গাড়ি ক্রয় করবার জন্য পারিবারিক কোনো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে লাইফ পার্টনারের কেরিয়ারের দিকেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিবাহিত সম্পর্কের মধ্যে মজবুততা লক্ষ্য করা যাবে, তবে খানিকটা নিজেকে কন্ট্রোলে রাখা উচিত হবে সব বিষয়তে। যেমন হচ্ছে অযথা তর্ক বিতর্ক না জড়ানো উচিত হবে, মতবিরোধ একদম এড়িয়ে চলা উচিত হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পারিবারিক সুখ বৃদ্ধি বা সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য একাধিক কোনো প্রচেষ্টা, জমি বা বাড়ি ক্রয় করবার জন্য কোনো ধরনের চিন্তা ভাবনা করা ইত্যাদি কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির সপ্তম ভাবেতে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে। 19 জুলাই থেকে রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে। দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ 7 জুলাই থেকে কেন্দ্রে গোচর অবস্থান করবে। সব কাজেতে কিন্তু ভাগ্যের খুব দরকার থাকে, সব কাজেতে, কারণ যে কোনো কাজেতে ভাগ্য যদি সহায়ক না হয় তাহলে কিন্তু সেই কাজে সফলতা চটজলদি পাওয়া যায় না। মকর রাশির জাতক জাতিকাদের কাছে জুলাই মাসে বিশেষ কিছু সফলতা অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে বা সম্ভাবনা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে, কারণ রাহু গ্রহের গোচর দৃষ্টি নবম ভাবেতে থাকলেও অনেক ক্ষেত্রে কিন্তু অনেক সময় বেশ কিছু কনফিউশন ভাগ্য ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছিল, এবং যেহেতু কেতু গ্রহ নবম ভাবেতে গোচর অবস্থান করছে সারাটি মাস, তাই ভাগ্য ক্ষেত্রে বেশ কিছু ডিস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাচ্ছিল বা যাবেও মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যেহেতু নবম ভাবের অধিপতি বুধ গ্রহ কেন্দ্রে গোচর অবস্থান করবে 19 জুলাই পর্যন্ত, তাই ভাগ্য ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। তাই মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 19 জুলাইয়ের আগে পর্যন্ত ভাগ্য সম্পর্কিত সমস্ত কাজগুলিকে করে নেওয়া উচিত। অর্থাৎ যদি কোনো মিটিং অ্যাটেন্ড করবার থাকে, কোথাও যদি যাওয়ার থাকে, নতুন কোনো কাজ শুরু করবার থাকে, কোনো বিষয়তে লগ্নি করবার থাকে, তাহলে কিন্তু সেই কাজগুলিকে অতি অবশ্যই 19 জুলাইয়ের আগে পর্যন্ত করে নেওয়াটা উচিত হবে। কারণ 19 জুলাই থেকে অষ্টম ভাবেতে নবম ভাবের অধিপতি গোচর অবস্থান করবে, তার ফলে কিন্তু ভাগ্য ক্ষেত্রে আবার কিন্তু বেশ কিছু সমস্যা আসতে লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেটে লগ্নি করে যে সকল জাতক জাতিকাগণ, মকর রাশির জাতক জাতিকাগণ, সেই সকল মকর রাশির জাতক জাতিকাগণের উদ্দেশ্যে বলবো যে 12 জুলাইয়ের মধ্যেতে কিন্তু যে কোনো বড় ধরনের লগ্নি করলে সফলতা পাওয়া সম্ভব। নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য 19 জুলাইয়ের মধ্যে কিন্তু সেই জিনিসগুলি করে নেওয়া উচিত হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সঠিক সিদ্ধান্ত নিলে ভাগ্য ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি এই মাসে লক্ষ্য করা যাচ্ছে, এবং আগে যে অসফলতাগুলি লক্ষ্য করা যাচ্ছিল তার থেকেও কিন্তু এই মাসে অনেকটা বেশি পরিমাণে সুবিধা প্রাপ্তি ঘটতে লক্ষ্য করা যাবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো গত মাসের তুলনায়
এই মাসেতে কিন্তু ভাগ্য যথেষ্ট সহায়ক থাকছে এবং তাই যে কোনো কাজেতে সফলতা পাওয়া সম্ভব। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, জমি অথবা বাড়ি সংক্রান্ত সমস্যার সমাধান হতে চলেছে এবং ভাগ্য কিন্তু পূর্ণরূপে সাথ পেতে লক্ষ্য করা যাবে এই সংক্রান্ত ব্যাপারেতে। এবং কোনো ধরনের ডিল যদি এই সংক্রান্ত ব্যাপারেতে করতে হয় তাহলে সেই ডিলও কিন্তু ফাইনাল হতো লক্ষ্য করা যাচ্ছে 12ই জুলাইয়ের মধ্যে দিয়ে। দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করলেও কেন্দ্রে গোচর অবস্থান করতে চলেছে জুলাই মাসের 7 তারিখ থেকে। তাই কেন্দ্রে যখন শুক্র গ্রহ গোচর অবস্থান করবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করার সম্ভব হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের কাছে। পদোন্নতি বা পদ পরিবর্তনের দুর্দান্ত কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাবে এই মাসেতে। প্রচেষ্টা করবার পরেতেও যে সকল জাতক জাতিকারা কোনো পরিবর্তনের আশা খুঁজে পাচ্ছিল না কর্মক্ষেত্রের জায়গাতে, সেই পরিবর্তন কিন্তু এই মাসেতে অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাচ্ছে। যে সকল জাতক জাতিকা মকর রাশির জাতক জাতিকাগণ কোনো ধরনের প্রচেষ্টা করছে পুলিশ বা মিলিটারি সংক্রান্ত পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য, সেই সকল জাতক জাতিকাদের কাছেও কিন্তু বেশ কিছু সুবর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। বিশেষ করে বলবো 12ই জুলাই পর্যন্ত নতুন কোনো দায়িত্ব প্রাপ্তি লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। সুন্দর একটা পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাবে। উচ্চ আধিকারিকদের ক্ষেত্রেতে নতুন পদ প্রাপ্তির লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে অনেকাংশে সফলতা লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো ইন্টারভিউ কল আসা অথবা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হতেও এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। অতএব কর্মক্ষেত্রের দিক থেকে বলা চলে এই মাসেতে যথেষ্ট গুরুত্বপূর্ণ দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব। তাই মনের মধ্যে কোনো রকমের অনিশ্চয়তা না রেখে সঠিকভাবে প্রচেষ্টা করাটা উচিত হবে। এবং জন্মকুণ্ডলী যদি খুব একটা খারাপ না থাকে অথবা দশা বা মহাদশা যদি খুব একটা খারাপ না চলে তাহলে কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করতে পারছে মকর রাশির জাতক জাতিকাগণ। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সরকারি কম্পিটিটিভ এক্সামে তো অংশগ্রহণ করা অথবা এই বিষয়তে সফলতা লক্ষ্য করা সম্ভব হবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাগণের উদ্দেশ্যে বলবো, অনেক কিছুই আশা কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রের জায়গাতে এবং কর্মক্ষেত্রের জায়গাতে নতুন পদ প্রাপ্তি অথবা পরিবর্তনের সুযোগ সম্ভাবনাও কিন্তু এই মাসেতে আসতে লক্ষ্য করা যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কর্মক্ষেত্রের জায়গাতে সুপ্রাপ্তি হতে লক্ষ্য করা যাবে এবং যে সকল জাতক জাতিকা সরকারি প্রশাসনিক ব্যাপারেতে চাকরির জন্য প্রচেষ্টা করছে অথবা পুলিশ প্রশাসন বা মিলিটারি সংক্রান্ত কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদের স্বপ্ন পূর্ণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মকর রাশির জাতক জাতিকাদের যাতে জুলাই মাসেতে সকল স্বপ্ন বাস্তবায়িত হয় এবং সব দিক থেকে সফলতা পাওয়া সম্ভব হয়? প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি বলবো, ভিডিওটি আশা করছি তোমাদের কাছে এতে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে। তার জন্য আমি একটি লাইকের আশা করলাম সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে এবং অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদেরকে আমি অনুরোধ করলাম। নিজের মতামত জানানোর জন্য অনুরোধ করলাম। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করলাম। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকেও আমি অনুরোধ করব যে পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক এবং শেয়ার করবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। রুদ্রাক্ষ কোনো একটি সাধারণ গাছের ফল নয়, এর মাহাত্ম্য কিন্তু অনেক, যা কিন্তু দামি দামি গৌরত্নের তুলনাতেও অনেক বেশি পাওয়া সম্ভব হয়। তাই সঠিক কোন রুদ্রাক্ষ ধারণ করলে সঠিক ফল পাওয়া যায় সেই বিষয়তে জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে একটি বিশেষ ভিডিও দেওয়া আছে। প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করলাম সেই ভিডিওটি দেখে অতি অবশ্যই নিজের ভাগ্য এবং নিজের আশাকে পূর্ণ করা সম্ভব হবে। শুক্র গ্রহের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওং দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। বুধের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওং ব্রাং ব্রিং দ্রৌং স বুধায় নমঃ। অতি অবশ্যই কুশের আসনে বসে জপ করা উচিত। রুদ্রাক্ষের মালাতে যদি জপ করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হয়। অতি অবশ্যই প্রচেষ্টা করবে যে রুদ্রাক্ষের মালাতে জপ করবার জন্য। রুদ্রাক্ষের মালা যদি ক্রয় করতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। অতি অবশ্যই সেই ডেসক্রিপশন বক্স থেকে যদি লিঙ্ক থেকে যদি তোমরা রুদ্রাক্ষ ক্রয় করো এবং সেই রুদ্রাক্ষের ক্রয় করবার সময় যে স্ক্রিনশটটা যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো তাহলে কিন্তু রুদ্রাক্ষের মালার শোধন পদ্ধতি এবং জপের পদ্ধতি সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত হোয়াটসঅ্যাপের মারফতে তোমাদের কাছে শেয়ার করব। কারণ রুদ্রাক্ষের মালাতে কিন্তু শুধু জপ করলে হয় না,
জপের পদ্ধতি যদি জানা যায় তাহলে কিন্তু সঠিকভাবে জপ করলে তার থেকে শুভ ফলাফল পাওয়া সম্ভব হয়। এবং প্রতিদিন কিন্তু হনুমান চালিসা নিয়মিত পাঠ করাটা একদমই উচিত, তাতে কিন্তু বিশেষ সফলতা তোমাদের কাছে লক্ষ্য করা সম্ভব। জয় মা তারা, সকলে ভালো থাকে।